नमस्कार बंधुरा मंजूरिस किचेने सबाइके स्वागत जानाच्छि। आज के आमी आपनादेर जोन्नो जीरा बिस्किट रेसिपि निये एसेछि। बाइरे हयतो आपनारा अनेकेई खेयेछेन एई जीरा बिस्किट। सो घरे जे एतटाई इजी बानानो आपनारा भिडियोटी देखलेई बुझते पारबेन और एकदम इजिली आपनारा घरेई तैरी करे बानिये खेते पारबेन। सो फ्रेंड्स आसुन देखे नेওয়া যাক কিভাবে বানাতে হয়। जीरा बिस्किट বানানোর জন্য এখানে আমি 2 টেবিল স্পুন জিরা এভাবে শুকনো কড়াইতে রোস্ট করে নিচ্ছি। জিরাটা কিন্তু এভাবে রোস্ট করে নিলে কিন্তু খুব সুন্দর সেন্ট আসে। দেখুন আমার জিরাটা রোস্ট করা হয়ে গেছে। এখন আমি জিরাটাকে একটু হালকা করে গুঁড়ো করে নেব। বেশি গুঁড়ো করব না, দানা দানাও থাকবে না এবং সামান্য গুঁড়ো হবে জিরাটা, ঠিক এরকম হবে। তারপর এখানে একটা বড় সাইজের বাউল নিয়ে নিয়েছি। বাউলে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ ঘি। বিস্কিটটা কিন্তু আপনারা বাটার দিয়েও করতে পারেন ঘির বদলে। তারপর নিয়ে নিচ্ছি আমি 2 টিস্পুন পরিমাণ গুঁড়ো চিনি। যেহেতু আমি বিস্কিটটা সল্টেড বানাবো এর জন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। ভালো করে এখন বিট করে নেব। দেখুন একদম স্মুথ হয়ে গেছে ঘিটা, একদম ভালো করে মিশে গেছে চিনি এবং ঘিটা। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পরিমাণ গুঁড়ো করে রাখা জিরেটা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ নুন, নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা পাউডারের বদলে কিন্তু আপনারা ইনোটা ইউজ করতে পারেন। সবগুলো একসাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু একটু করে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। দুধের পরিমাণটা কমই দিবেন, যেহেতু এখানে ঘি আছে তাহলে দুধের পরিমাণটা বেশি লাগবে না। দেখুন আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু হার্ডও হবে না বা সফট হবে না, একটা সেমি সফট ডো বানিয়ে নিতে হবে। এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে একটা জায়গায় এইভাবে ভালো করে আবার বেলে নেব। এইভাবে দেখুন এভাবে ফ্ল্যাট করে নিয়েছি। এখন আমি বেলনা দিয়ে এইভাবে বেলে নেব। একটু সাবধানে বেলবেন, হালকা করে এইভাবে বেলে নিতে হবে। তবে রুটির মতো কিন্তু একদম পাতলা করে বেলবেন না, একটু মোটা থাকবে, ঠিক এরকম থাকবে। এখন আমি সাইডের থেকে কেটে নেব, যেহেতু আমি শেপ দেব। এখানে আমি স্কোয়ার শেপে বানাবো বিস্কিটগুলো, এর জন্য আমি স্কোয়ার শেপে এভাবে কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো আমি সরিয়ে দেব। তারপর এইভাবে আমি ছোট ছোট করে স্কোয়ার সাইজের বিস্কিটগুলো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কিটগুলো বানাতে পারেন। আমি এইভাবে স্কোয়ার সাইজে কেটে নিচ্ছি। এখন আমি একটু চিড়ে এইভাবে হালকা করে উপরে লাগিয়ে দিচ্ছি। একটা বিস্কিট আমি আপনাদেরকে উঠিয়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম পাতলা হবে, তবে বেশি পাতলা না বা বেশি মোটাও নয়। এখন আমি একটা প্লেটে এইভাবে ব্রাশের সাহায্যে ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর বিস্কিটগুলোকে বসিয়ে দেব এইভাবে। স্টিলের যে কোনো প্লেটে বানাতে পারেন আপনারা। দেখুন বসিয়ে দিয়েছি। একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাতে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। 5 মিনিটের জন্য কড়াইটাকে প্রিহিট করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে দিচ্ছি। একদম গরম হিট কিন্তু বের হচ্ছে। হালকা করে বসিয়ে দেব প্লেটটা। তারপর 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে এভাবে বিস্কিটগুলোকে বেক হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। 20 মিনিট পর আমি এসে গেছি। আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে বেক হয়েছে, তবে সময়টা কিন্তু একটু কম বেশি লাগতে পারে। যেহেতু বিস্কিটগুলো আমি পাতলা পাতলা করে বানিয়েছি এর জন্য 20 মিনিটসে খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। আপনারা যদি আরেকটু মোটা বানাতে চান তাহলে একটু হয়তো সময় বেশি লাগতে পারে। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি ভিতরের অংশটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেক হয়েছে। সো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই জিরা বিস্কিট রেসিপিটি? ভালো লাগলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলের এরকম কোনো নিত্য নতুন রেসিপি আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।